আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যাও আর গিয়ে কিন্তু কল দিবে আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থাকো। হ্যাঁ, বাড়িতেই থাকবা, কোনো কিছু লাগলে যেন বাইরে বের হবে না, ঠিক আছে জান? ওকে বাবা, ঠিক আছে, চিন্তা করতে হবে না, তুমি সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, ওকে, বাই বাই। আমার বউ আমার সামনে হুজুর সেজে থাকে। প্রত্যেক দিন আমি অফিসে যাওয়ার পরে তার বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে রঙ্গলীলা করে, তাই না? আজকে দিছি ওর মাথায় রং লাগিয়ে, আজকে দেখবো বাসায় কে আসে। আজকে তো আমি অফিসে যাবো না, আজকে আমি আশেপাশেই থাকবো, দেখবো কে আসে। নয়ন তো চলে গেছে, আরিফকে একটা ফোন দিই। হ্যালো আরিফ। হ্যাঁ শান্তা, বলো। কোথায় আছো তুমি? এই তো তোমার বাড়ির আশেপাশেই ঘুরতেছি। আরে শোনো কি বলি, আশেপাশে ঘোরার দরকার নাই, তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো। আচ্ছা জান, ঠিক আছে। তোমার স্বামী কি চলে গেছে? আরে হ্যাঁ বাবা, এই মাত্র চলে গেছে, কথা বলো না তো বেশি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, ফোনটা আচ্ছা রাখো, আমি আচ্ছা, ঠিক আসতেছি। আছে, ওকে বাই। যাক, আরিফ চলে আসতেছে, ওর জন্য একটু ওয়েট করি। আরে চলে আসছে, বসে বসে। জানেমান, কেউ দেখেনি তো? আরে না, আমি তো তোমার বাসার ওই সাইডে ঘোরাফেরা করলাম। আমি তো জানি যে তোমার স্বামী চলে যাবে আর তুমি ফোন দিবে আমার, এই জন্য তো আমি আগে থেকে চলে আসছি। সময় তো নষ্ট করা যাবে না, বোঝো না? হ্যাঁ তুমি ঠিকই বলছো, আর এই সব সময় এরকম বাড়ির আশেপাশেই থাকবে, যাতে কল দেওয়া মাত্রই তুমি তাড়াতাড়ি চলে আসতে পারো, ঠিক আছে? আরে আরে এদিকে আসো। কি আসলো এখন আমার? নয়ন তো অফিসে চলে গেছে। দেখো তো কে আসছে। হ্যাঁ এক চলো। মিনিট, এক মিনিট। নয়ন, নয়ন চলে আসছে। আরে আরে পুঠু, নয়ন চলে আসছে। তুমি এক কাজ করো, তুমি চলে যাও, এবার থেকে চলে যাও। বাদ রাখো তো, কোথায় যাবো? নয় না আমার বন্ধু, আমি ছোপায় বসে থাকি, আর পলানো তো আমি পলাতে পারবো না। আচ্ছা কাজ করো, আমি এখানে বসে আছি, তুমি গেটটা খুলে দিয়ে। আরে তুমি পাগল হয়েছে নাকি? আরে কোনো সমস্যা না, বিষয়টা আমি ম্যানেজ করে নিব। তুমি যাও, গেটটা খুলে দাও, আমি এখানে বসে যাও। দেখো যদি কোনো সমস্যা হয়েছে না, তাহলে তোমার কপালে দুঃখ আছে। আরে নয়ন, তুমি? কি ব্যাপার, গেট খুলতে এতক্ষণ লাগলো কেন? না, ওই যে আরিফ আসছে তো, ওর জন্য একটু চা বানিয়েছি, এই কারণে একটু দেরি হয়ে গেছে। আরে পারছি। হ্যাঁ, এই যে একটু আগেই আসছে তোমার খোঁজ করার জন্য। আসো। হ্যাঁ তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো তাড়াতাড়ি। কি ব্যাপার, আমার বউয়ের মাথায় তো রং নেই, তার মানে আমার বউ কারো না কারোর সাথে অবশ্যই দেখা করছে, তার কারণে ওর মাথার রংটা উঠে গেছে। আজকে তো ধরতে পারলাম না, পরে দেখে নিব। আসো, কি হলো, আসো। হ্যাঁ হ্যাঁ আসতেছি। বসো। বন্ধু নয়ন, সমস্যা নেই, বস বস। ভালো আছিস? হ্যাঁ, কখন আসলি? এই তো কিছুক্ষণ হলো আসছি। আমি চাটা বানালো, চা খেলাম। ভাবি কিন্তু সেই সুন্দর চা বানাইছে। তাই নাকি? সত্যি? হ্যাঁ, অনেক সুন্দর চা বানায়। ও, তুই কোথেকে আসতেছিস? এই তো সামনে যাচ্ছিলাম, পরে ভাবলাম যে তোর সাথে দেখা করে যাই। সামনে কোথায় যাচ্ছিলি? ওই তো ওই যে সামনে একটা কাজ আছে না আমার, ওই যে ওখানে আসছিলাম আর কি। তা হঠাৎ করে আমার বাসা এই সময়? আচ্ছা শোনো না, তুমি এত কথা কেন জিজ্ঞাসা করতেছো? ও তো আসছে তোমার সাথে দেখা করার জন্য। তুমি একটা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, যাও। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হচ্ছি, কিন্তু ও তো জানে আজকে আমার অফিস টাইম আছে, এই সময় আমি অফিসে থাকি। তুই হঠাৎ করে আমার বাসায় আসলি, এই টাইমে তো আমার অফিসে থাকার কথা ছিল, তাই না? আমার বাসায় কি মনে করে? তোর সাথে দেখা করতে আসলাম। আচ্ছা দেখা হয়ে গেছে, শোন বিকেলে আসিস। তোর হাতে কি? তোর হাতে রং কিসের? আরে ও হো, আমি ভুলেই গেছিলাম। দেখছেন ভাবি, আমি আপনাকে বলছিলাম না, ওই বাড়িতে রং নিতে আসছিলাম, রংটা ভরে গেছে। আচ্ছা কাজ করি, আমি যাই। আরে থাম, তুই যাবি মানে? তুই যে রং নিতে আসছিস, এই কথাটা তুই এতক্ষণ বলতে পারতেছিলি না কেন? আচ্ছা শোনো না। এই তুমি থামো, স্টপ, কথা বলবো না কিন্তু। তুই রং নিতে আসছিস, তোর হাতে রং লাগলো কিভাবে? তুই এখন ওই বাড়িতে পৌঁছালি না, তোর হাতে রং লাগলো কিভাবে? আরে বন্ধু বাদ দে না। আচ্ছা আমি আসি, তুই আসিস। কোথায় যাচ্ছিস তুই? তুই প্রশ্নের উত্তর দিয়ে যা আগে। তোর হাতের রংটা লাগছে কোথা থেকে সেটা বলাবি তুই। আরে ছাড়ো তো, এই চুপ। তুমি কি শুরু করছো? আর রাগারাগি কেন করতেছো? ও তো তোমার সাথে দেখা করার জন্য আসছে। আমি রাগারাগি করতেছি না, ও এতক্ষণ বলতেছিল ওই সামনে আসছে, সামনে কি করতে আসছে সেটা বলতে পারে নাই। ওর হাতে রং লেগে আছে, রং কেন লাগছে একবার আসো। এই থামো তুমি। রং কেন লাগছে বলতেছে, রং নিতে আসছে। তুই যেহেতু ওই বাড়িতে এতক্ষণ যাইসই নাই, তাহলে তোর হাতে রং কেন আসছে? রং কোত্থেকে আসছে আমি বলি রং কোত্থেকে আসছে? আচ্ছা, তোমাকে- এই থামো, আমি বলি রংটা তোমার মাথা থেকে আসছে। আমার মাথা থেকে মানে? হ্যাঁ, তোমার মাথা থেকে আসছে রংটা, কারণ তোমাকে ও জড়িয়ে ধরছিল।
আর সেই সময় রংটা ওর হাতে লেগে গেছে, কারণ আমি অফিসে যাওয়ার সময় তোমার মাথার মধ্যে আজকে রং লাগিয়ে দিয়েছিলাম। আমি যখন অফিসে যাই বাড়ির আশেপাশের মানুষ আমাকে বলে যে নয়ন তুমি অফিসে চলে যাওয়ার পরেই তোমার বাড়িতে একটা ছেলে আসে, ছেলেটা এসে প্রত্যেকদিন অনেক সময় কাটায়। তোমার এই ভদ্রতার আড়ালে, এই ভদ্রতার পেছনে যে একটা শয়তানের মুখোশ লুকিয়ে আছে সেটাকে টেনে বের করার জন্য আজকে অফিসে যাওয়ার সময় তোমার মাথার মধ্যে রং লাগিয়ে দিয়েছিলাম। আজকে আমি অফিসে যাই নাই, অফিসে না গিয়ে না এইখানে দাঁড়িয়েছিলাম। আর তুই বেঈমান, বন্ধু হয়ে বন্ধুর সাথে বেঈমানি করছিস, আমার সাথে উপরে উপরে বন্ধুত্ব দেখাইছিস আর পিছনে দাঁড়িয়ে আমাকে পিঠ পিছে ছুরি মারছিস। বের হ, তাই বেঈমান, বের হ, যা বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেঈমান। আর তোকে তোকে কি করবো? তোর বাবা আমাকে ফোন দিস, তারা আসবে, স্পর্শ করবি না আমাকে। শোনো না, যাওয়ার তো হয়ে গেছে, প্লিজ প্লিজ নয়ন।